এইমাত্র গণিত বিষয়ক চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রটি হাতে পেলাম এবং সবার আগে ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের কিন্তু তৃতীয় সাময়িক পরীক্ষায় গণিতের যে মান সেখানে থাকবে 50 মার্কস এবং সময় থাকবে 90 মিনিট। ওকে, দেখো যথাস্থানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা তোমরা কিন্তু লিখে দেবে। দেখো একা দাগে কি রয়েছে, দেখো সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, এক হলো এক কোন সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বা কোনোটি নয়। দেখো এর মধ্যে কোনটি হবে সেটি তোমরা টিক চিহ্ন দেবে। নেক্সট কি রয়েছে, 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, নেক্সট দেখো 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে কটি সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, অর্থাৎ টিক মার্ক দিতে হবে। বর্গক্ষেত্র একটি, মুক্তচিত্র, বদ্ধচিত্র কোনোটিই নয়। নেক্সট দেখো 2, 1, 12, 12 যদি কি বলছে বল হয় তবে 16, 5, 14 কি হবে, হেন হবে, নেট হবে না পেন হবে। ঠিক আছে, এটা জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন রয়েছে, অর্থাৎ জিআই বলতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট রয়েছে কি শূন্যস্থান পূরণ করো। দেখো কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের লোক সংখ্যা বাড়ালে সময় কত লাগবে, কমে যাবে না বেশি লাগবে সেটা লিখতে হবে। আয়তক্ষেত্রের ড্যাশ বাহুগুলি পরস্পর সমান। ঠিক আছে, দেখো সেটা কিন্তু তোমরা লিখবে। দেখো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো সরল অঙ্কে সবার প্রথমে ড্যাশ এর কাজ করতে হয়। নেক্সট তোমরা যে বদমাস জানো তাই তো, যে অঙ্কের যে ফর্মুলা আছে বদমাস সেটা কিন্তু প্রথমে ওইভাবে কিন্তু করতে হয়। অর্ধেক লেবুর ড্যাশটি তল। ঠিক আছে, নেক্সট দেখো সঠিক উত্তরের পাশে সত্য অথবা ভুল বা মিথ্যা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা, এটা সত্য না মিথ্যে লিখবে। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা লিখবে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে, এটা সত্য না মিথ্যে লিখবে। নেক্সট দেখো সন্দেশের বাক্স একটি আয়তঘন, এটা সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। টেবিলের উপরতল হলো বক্রতল। ঠিক আছে, এটা সত্য না মিথ্যে লিখবে। নেক্সট হচ্ছে বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরপর দুটি সংখ্যা বসাতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো ফাঁকা স্থান রয়েছে তাই তো, দেখো এরপর কী হবে 2, 3, 4, 6, 8 এভাবে বাড়ছে। ঠিক আছে, তো এখানে এই দুটো ঘরে কি বসবে সেটা লিখবে। দেখো এক্স সরি এ এবং জেড, নেক্সট বি এবং ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ই ভি। ঠিক আছে, প্রত্যেকটা দেখবা তারপরের সংখ্যাটা কী হবে। ঠিক আছে, দেখো এ জেডকে যোগ করলে কিন্তু কী হবে 27 হবে। প্রত্যেকটা সংখ্যা যোগ করো, অর্থাৎ এখানে পজিশন ভ্যালু কিন্তু বলা হয়েছে। পজিশন ভ্যালু যোগ করলে কিন্তু টোটাল 27 হয়। ঠিক আছে, এ এর পজিশন 1 আর জেড এর পজিশন 26, 1 আর 26 যোগ করলে কত হবে 27। বি এর পজিশন 2, দেখো ওয়াই এর পজিশন কি 25, তার 25 আর 2 যোগ করলে 27 হবে। ঠিক দেখো পজিশন ভ্যালু যোগ করে করে করতে দিয়েছে। দেখো এক্ষেত্রেও দেখো দেখো সেম প্যাটার্ন কিন্তু ফলো হচ্ছে। ওকে, নেক্সট দেখো 5 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। তোমরা কিন্তু এক এক করে এই প্রশ্নগুলি কিন্তু করে নেবে। ঠিক আছে, দেখো বেশ কতগুলি প্রশ্ন রয়েছে, 5খানা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটার মান কিন্তু এক এক করে কিন্তু রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, কোনটি কি ছকে লেখো। দেখো আয়তঘন, এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া এই শব্দগুলোর কথা বলা হয়েছে। এটা আয়তঘন, ঘনক না গোলক সেটা কিন্তু আমাকে দিতে হবে। 7 নম্বর কি রয়েছে, নিচের সমস্যাগুলি সমাধান করতে দেওয়া হয়েছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব কিছু খাবার 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবার 20 জন লোকের কতদিন চলবে, উইকেট নির্ণয় করতে হবে। নেক্সট দেখো কী বলছে, রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো। ঠিক আছে, বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, প্রত্যেক ছেলে মেয়ে কতগুলি করে বিস্কুট পেলো। ঠিক আছে, গণিতের ভাষায় লিখে কিন্তু লিখে রেখে কিন্তু করতে হবে। নেক্সট কী রয়েছে, রতন কাকু গত সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন, মৌলিক উপাদানকে বিশ্লেষণের সাহায্যে হিসেব করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নপত্র। ঠিক আছে, প্রশ্নপত্রটি দেখে নাও। তোমরা কিন্তু পরীক্ষার পূর্বে অবশ্যই কিন্তু এগুলো সমাধান করে কিন্তু যাবে, তাহলে কিন্তু দেখবা প্রায় বেশিরভাগই কিন্তু কমন পেয়ে গেছো। ঠিক আছে, তোমরা কিন্তু বেশি করে স্কোর করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো, যাতে করে নাকি এরকম ভিডিও নতুন নতুন আনার কিন্তু মোটিভেশন আমি পাই। আর ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও পরীক্ষায় বেশি করে মার্কস স্কোর করতে পারে। ভালো থেকো,
ভালোভাবে পরীক্ষা দাও, এই শুভকামনা রইল।